সংঘাত বন্ধে চুক্তির জন্য এটা ইরানের শেষ সুযোগ। স্থানীয় সময় সোমবার গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের ইস্পাহান ও খোররাম শহরে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় দুটি গ্যাস পাইপলাইন ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের 3টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি। ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে বিপর্যস্ত ইরান, ক্ষতিগ্রস্ত মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহান ও খোররামশাহের দুটি গ্যাস পাইপলাইন। স্থানীয় সময় সোমবার মার্কিন মদদে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলের সেনারা। জোরদার জবাব দিচ্ছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। আঘাত এনেছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের 3টি মার্কিন সামরিক ঘাঁটিতে। এতে ক্ষতিগ্রস্ত হয় আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটির অবকাঠামো সহ মার্কিন সেনাদের 5ম নৌবহর। এছাড়া হামলা অব্যাহত রয়েছে বাহরাইনেও। ব্যয়বহুল সংঘাতের মধ্যেই সুর নরম যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যম কর্মীদের জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চুক্তির সম্ভাবনা রয়েছে, আর এটাই যুদ্ধ বন্ধে শেষ সুযোগ। ইরানের সঙ্গে ভালো আলোচনা হয়েছে। এবার চুক্তি না হলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে। তাদের শীর্ষ নেতৃত্ব ধ্বংস ও হরমুজ প্রণালী নিরাপদ রাখাই মূল লক্ষ্য। আমার আছে টরবিনো, আপনার আছে তো? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের কিছু বিষয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাদের হাতে পৌঁছেছে, যা পর্যালোচনা চলছে। একে সম্ভাব্য আলোচনার প্রাক পর্যায় হিসেবে দেখা হচ্ছে। যদিও আগ্রাসনের জবাব কঠোরভাবেই দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সশস্ত্র বাহিনীর মুখপাত্র। আগ্রাসনের মুখে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে মাইন পেতে হলেও নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইরানের সীমানায় হস্তক্ষেপ বা বিদেশি শক্তির প্রভাব সহ্য করা হবে না। এদিকে যুক্তরাজ্য হাউস অব কমন্সে ঘোষণা করেছে HMS ড্রাগন ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্যে কার্যক্রম শুরু করেছে। ব্রিটিশ সেনারা কুয়েত, বাহরাইন ও সাইপ্রাসে মোবাইল লঞ্চার ও প্রতিরক্ষা ব্যবস্থায় অংশ নিয়েছে। এছাড়া নিজেদের নিরাপত্তায় সামরিক পদক্ষেপ নিতে তৎপর মধ্যপ্রাচ্যের দেশগুলো। এর প্রসঙ্গ উঠে আসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। নীরব দাস, নিউজ 24।